গুড মর্নিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, ঘড়িতে সময় এখন 8:15 বেজে গেছে। এখন দেরি করেই ঘুম থেকে ওঠা হচ্ছে, কারণ ছেলের স্কুল ছুটি আছে। আর একটু দেরি করেই ওই জন্য ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে যাচ্ছে। কর্তামশাইও উঠে গেছে, তো দুজনের জন্যই চা বানিয়ে নিচ্ছি। চা হয়ে গেছে, আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দিনটি শুরু করব। তো পুরো ভিডিওটি দেখার তোমাদের অনুরোধ রইল। চলো চাটা খেয়ে নিলাম। তারপর দেখো মাছের দাদা এসেছে, আর বর্মশাইকেই বললাম তুমি গিয়ে মাছটা নিয়ে এসো, কারণ আমার আর যেতে ভালো লাগলো না। আর এদিকে কৃষ্ণা চলে এসেছে কাজ করতে, কাছাকাছি অনেক আছে। আর এদিকে আমি ওপর থেকে বলে দিলাম যে একটা 2 কিলো সাইজের রুই মাছ কাটা ছিল, সেটাই নিতে বললাম। দেখো মাছ নিয়ে চলে এসেছে। কি মাছটা নিয়ে এলো আমি একটুখানি প্লাস্টিক থেকে বার করে রাখি, কারণ এত গরম প্লাস্টিকের মধ্যে থাকলে মাছটা নষ্ট হয়ে যাবে। মাছটা কিন্তু কাটা মাছ, কিন্তু খুব সুন্দর আর টাটকাও আছে মাছটা। আর এখানে মাথাটা কিন্তু আমি বলছিলাম নেবো না, দাদা জোর করেই মাথাটা দিল, বলছে মাথার দাম দিতে হবে না, কারণ মাছের মাথা আমাদের খুব একটা ভালো লাগে না। আর সবজির সঙ্গে মাছের মাথা দিয়ে করলে আমার বড় ছেলে খুব একটা পছন্দ করে না, ওই জন্য মাছের মাথা দিয়ে সবজি আমি খুব কমই করি। তো পিসগুলো বেশ বড় বড় করে দিয়েছে। আর দুদিনের মাছ এটা, এখন জল দিয়ে রেখে দেবো, পরে মাছটা ধোবো। কৃষ্ণার কাছাকাছি হয়ে গেছে। এখন ওয়েদারটা দেখো কত সুন্দর, আকাশে মেঘ ছুটে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে নিজেদের ইচ্ছা মতো। একটু পরেই রোদ উঠে যাবে। এখন হালকা হালকা কিন্তু রোদ্দুর আছে আর বেশ গরম আছে। আর এখানে দেখো একটা কৃষ্ণচূড়া গাছ আছে, কত সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। যাই হোক, দুটো রুমের দুটো বেডশিট ছিল, তার আগের দিনও অনেক কাচা হয়েছে, কৃষ্ণাই এসে মিলে দিয়ে গেছে। আমি আর আসিনি, আমাদের চারজনেরই জামা কাপড় ছিল, আর আজকেও ওর বাবারগুলো ছিল, আর দুটো রুমের বেডশিটগুলো। তো আজকে সব কিছু কাচিয়ে নিলাম, এরপর টুকটাক যা কাচা হবে সেগুলো নিচেই মেলে দেবো। চলো এবার নিচে চলে এসেছি। ছোটো ছেলের জন্য একটুখানি আগে খাবার করে নিই। ও এমনিতেই বললো যে কিছু খাবো না, তো আমি বললাম একটু ম্যাগি করে দিচ্ছি। তো ম্যাগি করতে সে বলল হ্যাঁ আমি খেয়ে নেবো। তো অল্প একটুখানি ওর জন্য ম্যাগিটা আমি গ্যাসে বসিয়েই ছিলাম। যাই হোক, অল্প একটু পেঁয়াজ কুচি আর সস দিয়ে আর অল্প একটুখানি মশলা দিয়ে আমি ম্যাগিটা ওর জন্য রেডি করে দিয়েছি। এটা খেলেই মোটামুটি ওর হয়ে যাবে, আর বড় ছেলে দুধ কলা রুটি এগুলো খেয়ে নেবে। তো কালকে দেখো কৌটোগুলো প্রচুর তেল চিটে হয়েছিল, আমি কালকে পরিষ্কার করে সারা দিন এগুলোকে শুকনো করে রেখেছিলাম। আজকে শুকনো কাপড় দিয়ে মুছে তেল ঢেলে নিচ্ছি। একটাতে ঢালবো সাদা তেল আর একটাতে সর্ষের তেল। তো এইখানে আমি তেলটা আগে ভরে নিচ্ছি, তেল না হলে রান্না করা যাবে না। আর বোতলে যেটুকু তেল ছিল সেগুলো কালকে আমি কোনো রকমে ঝেড়ে পুছে আমি রান্না করে নিয়েছি। তারপরে ভালো করে বোতলগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর শুকনো করে আবার তেলগুলোকে ঢেলে নিলাম। মোটামুটি আমার এখানে তেল ঢালা হয়ে গেছে, ক্যাপগুলো লাগিয়ে দিই। আর এই বোতলগুলো না, কন্টেনারগুলো খুব সুন্দর, কারণ নিজের প্রয়োজন মতো তুমি কতটা রান্নায় তেল দিতে পারবে তার ব্যালেন্সটা পাওয়া যায়। আমার কিন্তু এগুলো ভীষণ, তেলের কন্টেনারগুলো উপকারী। তোমরা পারলে এগুলো কিনে নিতে পারো, বেশি দাম নয়, 65 টাকা করে দাম। দুটো আছে, একটা 500 একটা 1000, আমার এগুলো 500 করে। তো যাই হোক, এখানে দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি, আর বড় বড় যেগুলো পিস ছিল আমি অল্প অল্প করে আর একটু করে কেটে নিয়েছি, কারণ কালকের জন্য হয়ে যাবে। মাথা, লেজা আর পেটির দিকগুলো আমি মানে ভালো করে ধুয়ে টুয়ে ওগুলো রেখে দেবো ফ্রিজে। আর এই 5টা পিস আমি আজকে একটু দই দিয়ে মশলা দিয়ে মাখা মাখা করব, খুব একটা বেশি গ্রেভি করব না, কারণ এমনিতেই গরম আছে। আর এইখানে দেখো এই মাছগুলো কালকের জন্য রেখে দিলাম। যাই হোক, কালকে কিছু একটা আবার করে নেবো। আর এইখানে মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে পরে রেখে দেবো। তো প্রচণ্ড গরম, একদম বাইরে রাখা যাবে না, তো তার জন্য ভাবলাম চলো আগে এটা ফ্রিজে ভরে দিই। ফ্রিজে কিছুই নেই, সবজিও সেরকম নেই, কালকে কয়েকটা ডিম আনা ছিল তাই ফ্রিজে আছে। আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই, সবজিটা করার পরেই মাছটা করে নেবো, কারণ বেশিক্ষণ মাছটা রাখবো না। চলো ঝটপট রান্নাটা করে নিই। আর আগে হচ্ছে সবজিটা কেটে নিই, তারপরে খানিকটা রান্না আগিয়ে রাখি। আর সকাল থেকে এত পরিমাণ গরম দিয়েছে,
প্রচণ্ড রোদ থাকলে এতটা গরম লাগে না, আর অল্প অল্প হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ গরম আছে। আর রান্নাঘরে কাজ করা যারা করে তারাই বোঝে কী কষ্টে রান্না করতে হয়। যাই হোক, আগে ভাতটা এখানে বসিয়ে নিই তাড়াতাড়ি করে। এই চালটা নিয়ে এসেছিলাম, এত টাইম লাগছে, প্রায় 40-45 মিনিটের মতো টাইম লেগে যাচ্ছে। তো তাই ভাবলাম এখন আগে ভাতটা বসিয়ে নিই, হিটটা কমিয়ে দেবো, তারপরে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দুধও চলে এসেছে, দুধটাও বসিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি বসবো একটুখানি সবজি কাটতে। সবজি কেটে নিই, দেখি ফ্রিজ থেকে বার করি কী সবজি আছে। হালকা পাতলা কিছু করব, বেশি কিছু করতে ভালো লাগছে না গরমে, আর খেতেও খুব একটা ভালো লাগছে না। দেখো এখানে ভাতটা বসিয়ে নিয়েছি, আর দুধটাও চলে এসেছে, দুধও বসিয়ে নিয়েছি। আর ভাতটা একটু তাড়াতাড়ি বসালাম কারণ এই ভাতটা একটু ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, অনেকক্ষণ টাইম লাগছে এই চালটা। আর দুধটা আগে হয়ে যাক, তারপরে মাছটা ভাজবো। চলো আগে কিছু সবজি কাটাকাটি করে নিই। তো এখন দেখো বসলাম সবজি কাটতে। কি সবজি হবে পরে তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড গরম, তাড়াতাড়ি করে রান্নাটা করে এই রান্নাঘর থেকে বেরোতে পারলে মনে হয় যেন সারাদিনের কাজ কমপ্লিট হলো। তো তার রান্নাটা আগে করে নিই। আর এখানে কৃষ্ণা কাজ করছে, ওর সঙ্গে কথা বলতে বলতেই আমি সবজিটা কাটছি, তাই ভয়েসটা মিউট করলাম। যাই হোক বন্ধুরা, আজ তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমি আমার ইউটিউব জগতে 1K কমপ্লিট করতে পেরেছি। তার মধ্যে কিছুজন মানুষের অবদান একদম আমার কাছে বেস্ট। কিছু জনের নাম আমি এই ভিডিওতে নেব, যেমন রুবিনা, আমি ডাকি রুবি বোন বলে। তাছাড়াও আছে আয়েশা, আশাদি, তরুণ ভাই, আকাশ ভাই, রাজীব ভাই, ফারাদ ভাই, জ্যোতিকা বোন, জ্যোতিকা আমার অনেক পুরনো বন্ধু, রিনা বোন, কবিতা, সিপ্রা, আরও অনেকের আছে। এই মুহূর্তে আমার প্রত্যেকের নাম আমি মনে করতে পারছি না। তো যাদের নাম বললাম তারা আমাকে অনেক হেল্প করেছে, তোমরাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল আমার বুক ভরা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তোমরাও ইউটিউব জগতে পা রেখেছো, অনেক আশা নিয়ে প্রত্যেকটা মানুষই আসে। নিজেদের সংসার, নিজেদের সংসারের পরিস্থিতি, মানসিক চাপ, মানসিক পরিস্থিতি সমস্ত কিছু কাটিয়ে উঠেও এটা একটা ইউটিউব জগৎ প্রত্যেকটা মানুষের জন্য। আমরা যারা ইউটিউব করি আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আর যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমাদের নিজস্ব ব্যক্তিগত কথাও আমরা সবাইকার সঙ্গে শেয়ার করতে পারি না। ঠিক যতটুকু আমাদের প্রয়োজন মনে হয় আমরা ততটুকুই এই ইউটিউবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আর আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাহায্য করো। দেখো এখানে সবজি কেটে নিয়েছি, আর এখানে ভেন্ডিও কেটে নিয়েছি। কেটে নিয়ে অল্প একটুখানি ভেজে নিয়েছি। ভেন্ডি দিয়ে আর এই ঝিঙে, টমেটো, আলু, বরবটি দিয়ে একটা সবজি করব। আর এখানে হচ্ছে ডালটা করব, প্লেন একটু পাতলা করে ডাল করব। এখানে মাছটা রেডি করা আছে, মাছটা একটু মাখা মাখা করব। এদিকে সবজিটা বসিয়ে নিয়েছি, ভাতটা এদিকে ফুটছে, আর এদিকে দুধটাও হয়ে গেছে। দুধটা নামিয়ে নেব, দুধটা অনেকক্ষণই ফুটছে। প্রচণ্ড গরম, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে শেষে তোমাদের দেখাবো কি রান্না করলাম। এইখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। এক সপ্তাহের মশলাটা আগে করে নিই, মশলাটা না করলে মাছটা আমি করতে পারবো না। চলো মশলাটা করে নিই আগে। দেখো হয়ে গেছে, কৌটোর মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে। আর মাছটা করার জন্য যতটুকু লাগবে নিয়ে নেবো। চলো এটাকে রেখে দিই। দেখো কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি, এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মাছের জন্য মশলা নিয়ে নিয়েছি, এটা রেডি করে নেবো মাছের জন্য। চলো মাছটা এখনও নুন হলুদ মাখানো আছে। আর এইদিকে সবজিটাও হয়ে এসেছে, এদিকে ডালটাও হয়ে এসেছে। ভাতটা এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে মাছটা করে নেবো। চলো পুরো রান্নাটা কমপ্লিট করে তারপর আসছি। ঘড়িতে দেখো
পুরো 11টা বেজে গেছে। রান্না মোটামুটি হয়ে এসছে, মাছটা হচ্ছে, আর এদিকে আমি একটুখানি খেয়ে নিই, চিড়ে গুড় দই আর কলা দিয়ে একটু খেয়ে নিই। আর এইদিকে হচ্ছে ভাতটা ফুটছে, আর মাছটা আর একটু হলে হয়ে যাবে। বাকি দেখো রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, ব্যাস রান্নাঘরের কাজ শেষ। ভাতের মাড়টা ঝরিয়ে নেবো আর মাছটা ঢাকা দিয়ে কড়াইতেই রেখে দেবো। চলো আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো চলো আজকে কি রান্না করলাম একবার দেখিয়ে নিই। এখানে ভাতের মাড়টা আমি ঝরিয়ে দিয়েছি, আর এখানে দেখো প্লেন মুসুরির ডাল করেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আর এইখানে সব মিলিয়ে একটুখানি সবজি করেছি, ব্যাস এইটা। আর এইখানে হচ্ছে মাছের কালিয়া করেছি, অল্প একটুখানি দই দিয়েছি, সস দিয়েছি, দিয়ে এই দেখো একটু 4 জনের 4টে মাছের কালিয়া করেছি, আর বড়টা একটা মাছ ভাজা খেলো। কড়াইতে রেখে দিলাম যাতে গরম থাকে। বাকি সব আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে চিমনিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো ভিতরটা কিছু হয়নি, শুধু উপরটা একটুখানি মুছবো। একটু অল্প কেরোসিন নিয়ে আসবো, নিয়ে এসে এই যে উপরটার এই অবস্থা, তো এটা একটুখানি শুধু মুছবো। চলো এই কাজটা করে নিই। এবার দেখো স্নান করতে যাব, তার আগে এই কাজটা করে তারপর স্নান করব। আর গাছগুলোর একটু পরিচর্যা করব, সেটা আর ভিডিওর সঙ্গে তোমাদের তুলে ধরলাম না, কারণ ভিডিওটা বেশ অনেকটাই লম্বা হয়ে যাবে, তো তোমাদের পুরোটা দেখার আর অত ধৈর্য থাকবে না। যাই হোক, চিমনিটা যেহেতু অনেক দিন চালানো হয়নি, ভিতরটা অতটা নোংরা হয়নি, আর উপরটা একটা টিস্যুর ব্যাগ নিয়ে অল্প কেরোসিন নিয়ে উপরটা একটুখানি চেপে চেপে ঘষে দিলেই একদম এত সুন্দর পরিষ্কার ও ঝকঝকে হয়ে যায়, তোমরা নিজেরা দেখলে বিশ্বাস করতে পারবে না। যাদের চিমনি আছে তারা এইভাবে কেরোসিন দিয়ে পরিষ্কার করে নেবে, একবার করে দেখবে অসম্ভব সুন্দর পরিষ্কার হয়। আর যেখানে কেরোসিনের গন্ধ থাকে, কেরোসিনের গন্ধটা সত্যি বলছি আমার খুব ভালো লাগে। আর রান্নাঘরে থাকলে পোকা মাকড়, আরশোলা, মাকড়সা এগুলোর উপদ্রব একটুখানি কম হয়। তো যেহেতু আমার এতদিন রুমটা বন্ধ ছিল, এমনিতেই একটু আরশোলা হয়ে গিয়েছিল, আর বাড়ি থেকে এসে 2 দিন ধরে আমি কোনো ভিডিও করিনি, কারণ পরিষ্কার করতে করতেই আমার বড় একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওই জন্য ভিডিও করা আর সঙ্গে কাজ করা দুটো একদমই আমার পক্ষে সম্ভব ছিল না। যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় 1K কমপ্লিট করতে পেরেছি এইভাবেই। দেখো বন্ধুরা, হয়ে গেছে চিমনিটা, শুধু কেরোসিন দিয়ে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে, দেখতে পেয়েছো? আর ভিতরটা অতটা নোংরা হয়নি যেহেতু বন্ধ ছিল, তো একটুখানি এই যে সামনের এগুলো তেল তেল হয়েছিল ওইগুলো একটু মুছে নিয়েছি, পুরো চিমনিটা মুছে নিয়েছি, আর গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি একসঙ্গে। দেখো পুরো কমপ্লিট। এবারে আমি স্নান করতে যাব। চলো স্নান টান করে তারপর আবার আসছি। পুরো 12:30 বাজছে। এদিকে স্নান টান আমার সব হয়ে গেছে, এই যে স্নান করে একটুখানি বসেছি, আর বড় ছেলেকে ছাদ থেকে এগুলো সব আনা করিয়েছি। এখন এগুলো একটুখানি গোছাবো, গুছিয়ে একটুখানি ফোনটা নিয়ে বসবো। যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। টাটা।